আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালটা আমাদের এভাবে শুরু হয়। ঈশানের পরীক্ষা চলছে, তো সাইকেলে করে রাখতে চলে এসেছি ঈশানকে। আর আজকে রোড দিয়ে যায়নি, রাস্তা এই ল্যাটা দিয়ে এসেছি। তো আমাদের ল্যাটা রাস্তাটা একদম খুবই জঙ্গল, ওই জন্য বাচ্চাকে এটা দিয়ে আসতে বারণ করি। তো আমিও দেখো দেখতেই পাচ্ছেন সবাই কেমন কী ধরনের রাস্তা, চারিদিকে মানে জঙ্গল আছে। তো সাইড দিয়েই আমি চলে আসছি সাইকেল চালিয়ে। আর এই যে বাগান আর বাগান শুধু, আর বাঁশবাগান আছে, রায়ের জমি, তার জন্য বাচ্চাদেরকে এটা দিয়ে আসতে দেওয়া হয় না। আর সত্যিই খুব ভালো লাগে এটা দিয়ে আসতে, কিন্তু সবাই দল বেঁধে যদি আসে, কিন্তু বাচ্চারা না একসাথে দিয়ে পাঠানো অসম্ভব হয়ে যায়, তার জন্য আমি দিয়ে আসি। কিন্তু আজকে ভিডিওটা সকালে নেওয়া, কিন্তু এটা আসার সময় এটা তুলেছিলাম। আর ঈশান আজকে স্কুল থেকে আগেই চলে এসছে এই লাটা দিয়ে, এই রাস্তা দিয়ে। তো ভিডিওটা সবাই দেখতে থাকেন আর ছোটো ছোটো খুদেদের কথাগুলো শুনেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করে আমারও মনটা হালকা হয়ে যায়। আর এই যে সবুজে সবুজে প্রকৃতি, রায়ের জমি, মাশাআল্লাহ অনেক সুন্দর প্রকৃতি। কারণ আমরা যখন আমাদের গ্রামে আমাদের মাদের বাড়িতে থাকতাম, কারণ আমরা তো চাষির ঘরের মেয়ে না, চাষবাস বেশি, আমরা এইসবের মধ্যেই বড় হয়েছি। আর এখন এখানে শ্বশুর বাড়িতে থাকি আমরা, সেখানে তো মানে সেরকম নেই, মাঠে যাওয়াও হয় না। আর আমাদের বাড়িতে মানে মায়ের বাড়িতে, ওখানে সবসময় সবুজে সবুজে প্রকৃতি সবসময়। আর এই যে আমার ঈশান খুবই দুষ্টুমি করে। তারপরে ঈশানকে স্কুল থেকে রেখে আসার পরেই এই যে রেশন আনতে গিয়েছিলাম, আমাদের এখানে বাগানে রেশন দিচ্ছে, তো রেশন নিয়ে নিলাম। তারপরে যে দুটো ব্যাগ ছিল, দুটো ব্যাগ আগে বাড়িতে রেখে আসলাম। তারপরে হচ্ছে এই যে তারপরে বিছানা অগোছালো ছিল পুরোটা, বইটা এইসব গুছিয়ে নিলাম। আর রান্না বসে নিলাম, ভাবছিলাম বসানো বরাবর আসবে না, তো তারপরে দেখছি হঠাৎ করে চলে আসছে। তারপরে আগে যে ভিডিওটা দেখালাম বাচ্চাদের স্কুলে, ওটা হচ্ছে আগের দিনকার তোলা ছিল। আর আজকে হচ্ছে এই যে এটা, কারণ ঈশান আসতে দেরি হয়েছিল, ঈশানের বরফ যাচ্ছিলো। আর ও বাচ্চাদের সাথে দেখে চলে এসেছে কলা বাগানে, সাবনাম আছে, তারপরে এই যে নামটা ভুলে গেছি, তো ওদের সাথে চলে এসেছে। তো আমি স্কুলে গিয়েছিলাম, স্যারকে বললাম, স্যার বললো চলে গেছে মনে হয়। তারপরে আমি দৌড়ে এসে দেখি যে এই বাগানের কাছে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওদের কথাগুলো খুব অনেক সুন্দর। আর যে ওদের সাথে চলে এসেছে, কিন্তু দেখো পুরোটা কলা বাগান, মানে বাচ্চাদের পক্ষে খুবই ভয়ঙ্কর। মানে কেউ আশেপাশে বাড়িঘর নেই, তো খুবই ভয় লাগে। এই জন্য আমি এখানে দিতে চাইনি এই বছরটাই। হয়তো মানে কোনো স্কুলে ডিসিপ্লিন নেই, বাচ্চাদেরকে ছেড়ে দেয়। বাবা মা আসার পরে ছাড়ে তো খুব ভালো লাগে, কিন্তু এই যে আসার আগে একটু দেরি হলেও মানে বাচ্চাদেরকে ছেড়ে দেয়, এই জিনিসটা মানে খুবই আমার ভালো লাগে না। সামনে রেল লাইন আছে, তো এই যে মাঠে আর সামনে পানি, বাচ্চাদের তো মন সবসময় ঠিক থাকে না খেলাধুলার মাঝে, কোথায় পানিতে পড়ে যাবে, উঠতে পারবে না, এটা একটা মায়েদের ভয় থাকে। তো আজকে একটু যেতে দেরি হয়েছিল, তো যে চলে এসছে একাই একাই। তো আমি একটু বকলাম আর ওদেরকে বললাম যে আর তোমরা নিয়ে আসবে না, আমি যতক্ষণ না আসবো, আমার দেরি হলেও আমি ঠিক আসবো। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ঈশানদের কথাগুলো আপনারা শুনেন, ভালো লাগবে মাশাআল্লাহ। রায় জমিতে মারবে, যে মারবে না, রায় জমিতে মারবে না তোমাদেরকে, তাহলে আমি তো ভিডিও করতে পারি, আমার আব্বার ভিডিও করে দিই। তোমার চ্যানেল আছে? চ্যানেল আছে, কি নাম? কিসের ভিডিও করে? ভিডিও করে কিসের? নাচছে, গানের?
না কোনো কিছু? গানের করে, অন্য কিছু, অনেক অনেক কিছুর করে। তাই? ভাবি একটা কিছু বললেন। কি বলবো? আপনি বললেন। কি বলবো? বললেন তো আজকে তো স্কুল ছুটি হয়ে গেল, শাবনাম তো ফার্স্ট হয়েছে, তাহলে শাবনামের খেলা কবে? হ্যাঁ কবে খেলা? ভুলে গেছি। হ্যাঁ আমি বারবার ফার্স্ট হচ্ছি। আলু ধরে সিং না গো কি বললাম? আলু ধরে এই মারামারি করিস না। আলু ধরে সেকেন্ড এ ফার্স্ট জায়গা ভুলে শুক্রবারে খেলা। তোর তোর দিছিস নাম? এটা গাজন লাগলো না। চ হয় চ আমি